হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, কারণ আপনি আমার ভিডিও দেখছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা কি করে একটি থিম আপলোড করতে পারি। তো থিম আপলোড করব এবং আসলে কি থিম আপলোড করব এইটা বিষয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আসলে কোন থিমটা বেটার, ঠিক আছে, একজন ওয়েব ডিজাইনারের ক্ষেত্রে বা ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে। তো সেরকম একটা সহজ আপনার একটা থিম নিয়ে আজকে আলোচনা করব এবং থিমটা আমরা কিভাবে আপলোড করতে পারি, এই আপলোডিং সিস্টেমটাও আমরা আসলে দেখব। ওকে, তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। ওকে, তো এটা হচ্ছে আমি আমার যেটা হচ্ছে ওয়েবসাইট towkir.info। তো এই ওয়েবসাইটে আমি এখন আছি, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। তো আমরা প্রথমে থিম আপলোড করার জন্য জানি যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যেতে হয়, দেন থিমসে ক্লিক করতে হয়, তাই তো? ওকে, আমরা থিমসে গেলাম, যদিও এখানে কোনো থিম নেই। তো এই জন্য আমি কি করবো, অ্যাড নিউ এ ক্লিক করবো। ওকে, অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমি একটা থিম আপনাদেরকে সাজেস্ট করছি। এই থিমটা আসলে অনেক ভালো একটা থিম। এই থিমটার নাম হচ্ছে অ্যারাইভাল। অ্যারাইভাল অ্যারাইভাল মি আর কি, হ্যাঁ, অ্যারাইভাল মি। তো এই থিমটা দিয়ে আমরা চাইলে খুব আম, সহজে সুন্দর করে আমরা আমাদের ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে আসলে আমরা যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আছি তাদের জন্য মূলত আসলে এই টেমপ্লেটটা তৈরি করা, আমি মনে করি যেটা আর কি। সরি, একটু প্রবলেম, একটু দেখি। অ্যারাইভাল মি, ওকে। অ্যান্ড দেন এই থিমটাকে আমরা এখন ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করছি। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটা এখন অ্যাক্টিভ করব। দেখুন, এই যে অ্যাক্টিভে ক্লিক করছি, এই থিমটা এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, অ্যাক্টিভ হয়ে যাবার পরে মূলত কি হচ্ছে, আমরা একটু আমাদের সাইটে ভিজিট করে আসি। আম, এটা হচ্ছে আসলে সাইট হয়ে আছে এরকম, হ্যাঁ। তো আসলে শুধুমাত্র আমাদের থিমটাকে আমরা অ্যাক্টিভ করছি, কিন্তু এই থিমটাকে আসলে মানে সম্পূর্ণরূপে আসলে অ্যাক্টিভ করতে গেলে কিছু রিকমেন্ডেশন আছে। সেই জিনিসগুলো আসলে আমাদেরকে করতে হবে। ওকে, সেজন্য আমরা চলে যাব। যখনই আমরা একটা কোনো থিম প্লাগইন আমরা ইউজ করি না কেন, আমাকে এই যে বাম পাশে যে হচ্ছে মেনু অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা আমাদের কিছু কিছু অপশন আমরা পেয়ে যাব। যেমন এখানে যখন অ্যারাইভাল মি, যখন এই থিমটাকে যখন আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে কিন্তু দেখুন আমাকে নতুন একটা অপশন দিয়ে দিয়েছে, অ্যারাইভাল সেটআপ। এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে দেখুন, ক্লিক করলে এটা হচ্ছে গেটিং স্টার্ট স্টার্ট হচ্ছে, এবং এখানে রিকমেন্ডেড প্লাগইনস, অর্থাৎ আমাকে কিছু প্লাগইনস এখান থেকে কি করতে হবে, ইনস্টল বা অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ করতে হবে, এটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করতে হবে। তো এগুলো কেন অ্যাক্টিভ করতে হয় দেখুন, এটা হচ্ছে শুধুমাত্র একটি থিম। ওকে, অ্যান্ড এই থিমটাকে পুরোপুরি ভাবে যদি আমরা ব্যবহার করতে চাই, সেই জন্য আমাকে এখান থেকে কিছু প্লাগইনস হতে পারে, অ্যাড-অনস হতে পারে, সেই জিনিসগুলো আমরা করে নেব, অ্যাক্টিভ করে নেব। ইনস্টল এন্ড অ্যাক্টিভ, ইনস্টল এন্ড অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, আর দেখুন এখানে কিন্তু হচ্ছে যে প্রথমে তিনটি ছিল, এখন কিন্তু দুইটি। আহ, যেহেতু এটি একটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখানে যাই, এটাকে অ্যাক্টিভ করি, এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমার কিন্তু আহ, মূলত কাজটা শেষ। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইম্পোর্ট ডেমো, ঠিক আছে, ইম্পোর্ট ডেমোতে আমরা ক্লিক করব। ডেমোটা কি? ডেমোটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে, অর্থাৎ আমার ওয়েবসাইটে দেখতে কেমন হবে, আমার ওয়েবসাইটে দেখতে কেমন হবে সেটা হচ্ছে ডেমো। আর আমরা আসলে কার উপরে বেস করে কাজ করছি, এটা হচ্ছে থিম। ওকে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ, ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করছি, দেখুন একটু সময় নেবে। ওকে, দেন এটা কিন্তু ইনস্টল এন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আম, হয়ে যাবার পরে আমরা এখানে অনেক ধরনের আমরা হচ্ছে ডেমো দেখতে পাবো, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে ইউজ করতে পারি। এবং একটা জিনিস লক্ষ্য করুন, যেখানে প্রো লেখা আছে এগুলো কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো না, এবং ইউজ করতে না পারার মেইন কারণটা হচ্ছে যে এগুলো হচ্ছে আমরা যখন অ্যারাইভাল থিমটাকে যখন পেইড অর্থাৎ প্রিমিয়াম থিম যখন আমরা ইউজ করব, তখন আমরা এই জিনিস এই
ডেমোগুলোকে ইউজ করতে পারবো। তো আমাদের যেটা মূল ইয়াটা ছিল, এজেন্ডা ছিল, সেটা হচ্ছে যে আম, এইটা আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমরা একটু লাইভ প্রিভিউটা দেখে আসি। হ্যাঁ, ক্লিক করলাম, দেখুন লাইভ প্রিভিউটা কেমন দেখাই। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, okay, এটা হচ্ছে লাইভ প্রিভিউ। নিচে আসি। ওকে, একটু ওয়েট করতে হবে, যেহেতু আমার নেট স্পিডটা একটু স্লো মনে হয়। আমরা একটু ওয়েট করি। একটু ওয়েট করি। ওকে, and then ওকে, আচ্ছা, এই দিকে হচ্ছে যে আসলে লাইভ ডেমোটা মূলত আমার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে আর কি। ঠিক আছে, ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। ওকে, দেখুন আমার ওয়েবসাইটটা পুরোপুরি এখন লোড হয়ে গিয়েছে। মানে ওয়েবসাইটে বলতে মূলত হচ্ছে যে আমি আসলে যেই লাইভ ডেমোটা আসলে দেখছি যে আসলে কেমন হবে, এটা হচ্ছে প্রিভিউ আর কি। প্রিভিউ করে আমি হচ্ছে দেখলাম। ঠিক আছে, আমার পুরোটা এরকম হবে। তো আমি এটা হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট এই অবস্থায় আছে, এবং এখান থেকে যখন আমি এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে আমার ওয়েবসাইটটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন আমি যেটা করতে পারি, এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে কি হচ্ছে দেখুন, ইম্পোর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে আহ, যেহেতু আমি পূর্বেই এই তিনটি প্লাগইনকে আমি অ্যাক্টিভ করে রেখেছি, আমাকে আরো একটি প্লাগইন অ্যাড করতে বলছে, কন্ট্যাক্ট ফ্রম 7, এটাকে আমি অ্যাক্টিভ করছি। Wait করি, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ওকে, এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেন গো টু নেক্সট স্টেপ। ওকে, নেক্সট স্টেপে ক্লিক করছি, ইনস্টল দিস ডেমো। ওকে, একটু ওয়েট করতে হবে ডেমোটা ইনস্টল হওয়ার জন্য। আমি একটু ওয়েট করি। ওকে, আমি এটা একটু দেখে এসেছি, যেহেতু আমার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে আর কি। ঠিক আছে, আমরা একবার রিলোড দিই, তাহলে সহজে বুঝতে পারবো। ওকে, দেন এই দেখুন এইরকম হবে আমার ওয়েবসাইটটা। ওকে, ওকে, এটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, এটাকে অনেকে প্যারালাক্স ওয়েবসাইটও বলেন। ঠিক আছে, ওকে, এই যে আমার কিন্তু ডেমো ইম্পোর্টেড, সিটি সি দ্য রেজাল্ট আর কি। সরি, আই এম এক্সাইটেড। ওকে, and I'm waiting. ওকে, দেখুন তৌকির.info, এটি হচ্ছে আমার ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে আর আউটলুকটা লক্ষ্য করুন। দেখুন, ওকে, মাই কার্ড। তো মূলত এটা হচ্ছে অ্যারাইভাল থিম, এবং অ্যারাইভাল থিমের একটা ডেমো ইম্পোর্ট করার পরে মূলত আমরা এই ওয়েবসাইটটা পেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ভিডিওগুলি আপনি দেখবেন, এতে করে আপনার অবশ্যই উপকার হবে। ওকে, আজকের মতো বাবাই।